সিলেট টেস্টের প্রথম দিন শেষে চালকের আসনে নেই বাংলাদেশ। একের পর এক ক্যাচ মিসে হতাশ করেছে শান্তরা। দিন শেষে আয়ারল্যান্ডের সংগ্রহ ৮ উইকেটে ২৭০ রান। 50 করেন স্টার্লিং ও কারমাইকেল। মিরাজের ৩ উইকেট, অভিষিক্ত মুরাদ নিয়েছেন জোড়া উইকেট। ৭ উইকেটে ২৭০ রানে দিন শেষ হতে যাচ্ছিল আয়ারল্যান্ডের। তাইজুল তখনও উইকেট শূন্য। দিনের শেষ বলে প্রথম সাফল্য তার। ৩০ করা নেইলকে ফেরানোয় কিছুটা স্বস্তি। সিলেটের শেষের মতো শুরুর ওভারেই উইকেট নেয় বাংলাদেশ। হাসান মাহমুদের চতুর্থ বলে বালবিনীর বিদায়। রিভিউ নিয়ে বাঁচতে পারেনি আইরিশ অধিনায়ক। এরপর টানা ৩ ওভারে ৩টি ক্যাচ ফসকেছে। সারাদিনে মোট ক্যাচ মিসের সংখ্যা ৫টি। শান্তদের ফিল্ডিং হতাশাজনক, নইলে আয়ারল্যান্ডকে অল্পতেই অল আউট করা যেত। লাঞ্চের পর ফিরে দ্রুত ২ উইকেট তুলে ম্যাচে ফেরে বাংলাদেশ। স্টার্লিং কারমাইকেলের ৯৬ রানের জুটি ভাঙেন নাহিদ রানা। স্টার্লিংয়ের সর্বোচ্চ ৬০ রান। রিভিউ নেওয়ার ক্ষেত্রে এদিন সফল শান্ত। ক্যাচ মিস যেমন করেছেন, আবার ভালো ক্যাচও নিয়েছেন অধিনায়ক। কারমাইকেলকে ফেরানোয় মিরাজ শান্তর সম্মিলিত প্রয়াস। এরপর কার্টিস ক্যাম্পারের সাথে কারমাইকেলের ৫৩ রানের জুটি। অভিষিক্ত কারমাইকেল 50 করে আউট হলে টাকারের সাথেও ক্যাম্পারের ৫৩ রানের জুটি। অভিষেকে হাসান মুরাদ আলো করেন শেষ সেশনে। ক্যাম্পার ও টাকার দুজনকে ফেরান ৪০-এর ঘরে। স্বীকৃত ব্যাটারদের হারানোর পরও দারুণ টেস্ট টেম্পারমেন্ট দেখিয়েছে আয়ারল্যান্ড। অষ্টম উইকেটে ম্যাকার্থি ও নেইলের ৪৮ রানের জুটি। দুজনে মিলে দিনটি শেষ করতে পারেননি, সেটাই আফসোস আইরিশদের। মিরাজ ৩ উইকেট নিয়ে টাইগারদের সেরা, মুরাদের জোড়া শিকার। ক্যাচ মিসের মহড়ায় আয়ারল্যান্ডকে প্রথম দিন অল আউট করতে না পারার আক্ষেপ বাংলাদেশের। তাই দিন শেষে লড়াই ভারসাম্য, চালকের আসনে নেই শান্তরা। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দিন শেষে বাংলাদেশকে এগিয়ে রাখছেন পেসার হাসান মাহমুদ। ক্যাচ মিসকে বলেছেন খেলার অংশ। দ্বিতীয় দিনে আয়ারল্যান্ডকে দ্রুত অল আউট করতে চান। অন্যদিকে স্বস্তিতে না থেকে আরও কিছু রান যোগ করার লক্ষ্য আইরিশদের। একটা নয়, দুইটা নয়, ৫টা ক্যাচ মিস হাত থেকে। আরও ২টা সুযোগকে বলা যায় হাফ চান্স। নিতে পারেনি বাংলাদেশ। দিন শেষে ওরা চ্যালেঞ্জিং টোটালের দিকে। ৮ উইকেটে ২৭০। তারপরেও ফিল্ডারদের দোষ দিতে নারাজ হাসান মাহমুদ। পার্ট অফ দ্য গেম, ক্যাচ ছাড়বে, বাট আমরা চেষ্টা করি যে এটা আসলে পজিটিভ হিসাবে নেই, যে চান্স আসতেছে, তো ফিল্ডাররা আরও রেডি থাকে আর কি পরেরটার জন্য। বাট অবশ্যই ভালো লাগে না আর কি যদি ক্যাচ মিস হয়, বাট সবাই চেষ্টা করতেছে। প্রথম দিনের উইকেট থেকে খুব একটা সুবিধা নিতে পারেনি বোলাররা। তবে আভাস পাওয়া গেছে স্পিন সুবিধার। সময়ের সাথে স্পিন স্বর্গ হয়ে উঠবে, সেখানেই আশা দেখছেন টাইগার পেসার। স্পিনারদের জন্য ভালো অপরচুনিটি, মানে যত দিন যাবে উইকেটটা আরও একটু ঘুরবে বা একটু টার্ন হবে। তো বোলাররা যদি কনসিস্টেন্ট থাকে তাদের লাইনের লেন্থে, আমি মনে করি যে স্পিনাররাই দিন শেষে ম্যাচ জিতাবে আমাদেরকে। বোলার ও ফিল্ডারদের কারণে কম রানে বেঁধে ফেলা যায়নি, তাই তো ব্যাটারদের উপর তাকিয়ে থাকতে হচ্ছে। আমরা চেষ্টা করতেছি যাতে আরও কম রাখা যায়, ইকোনমিক্যাল বোলিং করা যায়। এখন আপনি দেখেন রান রেট ৩ করে আছে, সো এটা ব্যাটিং উইকেটে এটা হবেই স্বাভাবিক। ব্রেক তো দেওয়া যায়, 2টা উইকেট বাকি আছে। তারপরে আমরা হয়তো আবার ভালো একটা স্টার্ট করলে টোটাল একটা যদি আমরা দিতে পারি আরও ভালো হবে আর কি। ইতিহাস বলছে সিলেটের উইকেটে প্রথম ইনিংসে ২৭০-২৮০ রান অনেক। তারপরেও স্বস্তিতে থাকতে চায় না ওরা। খুশি কিনা তা বলতে পারবো না। আমরা দ্রুত কিছু উইকেট হারিয়েছি, তা না হলে ভালো হতো। আরও কিছু রান করতে চাই। দ্বিতীয় দিনের প্রথম সেশন খুবই গুরুত্বপূর্ণ দুই দলের জন্য, যেখানে দ্রুত অল আউট করে ব্যাট হাতে ভালো শুরু করতে চায় টাইগাররা। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সিলেট। বিপিএলে প্লেয়ার্স ড্রাফটের জায়গায় ফিরছে নিলাম। বিভিন্ন ক্যাটাগরিতে ক্রিকেটারদের ভিত্তি মূল্য সহ নিলামের নীতিমালা চূড়ান্ত করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। 5টি ফ্র্যাঞ্চাইজিকে এই নীতিমালা পাঠানো হয়েছে। নিলামে ৬ ক্যাটাগরিতে স্থানীয় ক্রিকেটার আর বিদেশিদের ক্যাটাগরি 5টি। সর্বোচ্চ এ ক্যাটাগরিতে ভিত্তি মূল্য স্থানীয়দের 50 লাখ টাকা আর বিদেশিদের ক্ষেত্রে $35,000।
ফ্র্যাঞ্চাইজিদের নিলাম থেকে অন্তত ১৩ জন স্থানীয় ক্রিকেটার নিতে হবে। নিলাম থেকে কিনতে হবে অন্তত 2 জন বিদেশি প্রতিটি দল। নিলামের আগে সরাসরি সর্বোচ্চ 2 জন দেশি ও 2 জন বিদেশি নিতে পারবে। নিলামে বিক্রি হওয়া ক্রিকেটারদের অর্থ দিতে হবে 3 ধাপে। চুক্তি স্বাক্ষরের সময় 25%, দলের শেষ লিগ ম্যাচের আগে 55% এবং আসর শেষে 30 দিনের মধ্যে বাকি 25% পরিশোধ করতে হবে। বিপিএল এর নিলাম হতে পারে 21 নভেম্বর। ঘরোয়া লিগ বর্জন করা ক্লাবগুলোকে নিয়ে কঠোর অবস্থানের প্রেক্ষিতে বিসিবিকে আইনি নোটিশ পাঠিয়েছে ইন্দিরা রোড ক্রীড়া চক্র। ক্লাবটির কাউন্সিলর রফিকুল ইসলাম বাবুর পক্ষ থেকে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী রুহুল কুদ্দুস, বিসিবি সভাপতি, প্রধান নির্বাহী আর সিসিডিএম চেয়ারম্যান বরাবর এই আইনি নোটিশ পাঠান। ঘরোয়া লিগ বর্জনের ঘোষণা দেয় ঢাকা ক্লাব ক্রিকেট অর্গানাইজার্স অ্যাসোসিয়েশনের ব্যানারে 43টি ক্লাব, যেখানে প্রিমিয়ার লিগ ও প্রথম বিভাগের 8টি করে ক্লাবের পাশাপাশি দ্বিতীয় বিভাগের 12টি এবং তৃতীয় বিভাগের 15টি ক্লাব চিঠিতে স্বাক্ষর করেছে। এই চিঠির বিপরীতে পদক্ষেপ নেয় বিসিবি। লিগে অংশ না নিলে কিংবা শুরুর পর প্রতিযোগিতা থেকে সরে গেলে সংশ্লিষ্ট দল অযোগ্য ঘোষণা ও রেলিগেশনে চলে যাবে বলে বিজ্ঞপ্তি দেয় বিসিবি। ক্লাবগুলোর সঙ্গে আলোচনা না করে হঠাৎ বিসিবির এমন নীতিমালা অগ্রহণযোগ্য হওয়ায় আইনি নোটিশ পাঠায় ইন্দিরা রোড ক্রীড়া চক্র। বাংলাদেশে ভক্তদের ভালোবাসায় ভালো খেলার প্রেরণা পান হামজা চৌধুরী। লাল সবুজের প্রতি তার পরিবারেরও টান বাড়ছে। উজ্জীবিত হামজা মর্যাদার ম্যাচে ভারতকে হারাতে মরিয়া। টেলিকম প্রতিষ্ঠান রবি আজিয়াটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে ভক্তদের উদ্দেশ্যে বলেছেন পুরো জাতিকে গর্বিত করতে চান তিনি। সাকিব তামিমকে পেছনে ফেলে হামজা চৌধুরী এখন বিজ্ঞাপন বাজারে চাহিদার শীর্ষে। শাহ সিমেন্টের পর এবার রবি শুভেচ্ছা দূত হলেন জাতীয় ফুটবল দলের এই তারকা মিডফিল্ডার। এত ভিড়ের মাঝেও হামজার মুখে মৃদু হাসি, কোনো বিরক্তির ছাপ নেই তার অভিব্যক্তিতে। আমি যে ভালোবাসা পাই সেটা আমি খুব ভালোভাবে লালন করি। বাবা মার মুখে হাসি দেখতে পাওয়াই আমার আসল প্রাপ্তি। আমি ভাগ্যবান যে পুরো জাতিকেই গর্বিত করতে পারছি। এটাই আমাকে বারবার এখানে ফিরে আসার ইচ্ছে জাগায়। গুঞ্জন আছে বাংলাদেশের ফুটবলের পোস্টার বয়কে শুভেচ্ছা দূত করতে চায় আরও বেশ কয়েকটি কোম্পানি। তবে সেসব নিয়ে ভাবছেন না হামজা। লক্ষ্য ভারত ম্যাচ। অভিষেক ম্যাচে ভারতের বিপক্ষে ড্র করলেও এবার জয়ে চোখ তার। ইনশাল্লাহ 2 পরে গেম আছে, নেপাল ফ্রেন্ডলি গেম ফর দ্য ওয়ার্ম আপ ইন্ডিয়ার গেমের সঙ্গে। সো লাস্ট ফিউ রেজাল্টস আমরা রয়ে গেছে না, বাট আমরা একবারে ক্লোজ আছি। গুড পারফরমেন্সেস খেলতেছি আর ইনশাল্লাহ ইন্ডিয়ার সঙ্গে জিতবো। লাল সবুজ জার্সিতে 5 ম্যাচে 2 গোল হামজার। 18 নভেম্বর ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ। তার আগে বৃহস্পতিবার নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নেপাল ও ভারত ম্যাচ সামনে রেখে জাতীয় দলের অনুশীলনে যোগ দিয়েছেন হামজা চৌধুরী। রাতে ঢাকায় আসবেন কানাডা প্রবাসী সমিত শ্রম। ঘরের মাঠে ভারতকে হারিয়ে দেশের ফুটবল ভক্তদের সেরা উপহার দিতে চান কোচ হাভিয়ার কাবরেরা। প্রীতি ম্যাচ খেলতে ঢাকায় এসেছে নেপাল দল। দেশের ফুটবল ভক্তদের মতো সতীর্থরাও অপেক্ষায় ছিলেন হামজা চৌধুরীর। ঢাকায় আসার পরদিনই দলীয় অনুশীলনে যোগ দিয়েছেন লেস্টার সিটি তারকা। সমিত ছাড়া পুরো স্কোয়াডের সঙ্গে কিংস অ্যারেনার অনুশীলনে ছিলেন কাবরেরা। মাঠের অনুশীলনের সঙ্গে প্রস্তুতি ও পরিকল্পনা নিয়েও শিষ্যদের সঙ্গে আলোচনা করেন কোচ। দল জয়ের দিকে অ্যাটেনশন দিচ্ছে। হামজা যোগ দেওয়ার পর ও তার সঙ্গে সাম্প্রতিক পারফরমেন্সের কারণে সবার আত্মবিশ্বাস বেড়েছে। তার মতো খেলোয়াড়রা ইতিবাচক মনোযোগ ও প্রত্যাশা নিয়ে আসেন, এটাই স্বাভাবিক। নেপাল ও ভারত ম্যাচ সামনে রেখে জাতীয় ফুটবল দলের ক্যাম্প শুরু হয় অক্টোবরের শেষে। স্পেনে ছুটি কাটিয়ে 4 নভেম্বর দলের সঙ্গে যোগ দেন কাবরেরা। ইংল্যান্ড প্রবাসী কিউবা মিচেল সহ 2 ফুটবলারকে ডাকেন ক্যাম্পে। এরপরে অনুশীলনে যুক্ত হয় বসুন্ধরা কিংসের 10 খেলোয়াড়। নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে এক সেশনের অনুশীলনে সমিতকে পাওয়ার কথাও জানিয়েছেন কোচ। আমরা মূলত কাজ করছি ভারত ম্যাচ নিয়ে। একটি সেশনে খেলোয়াড়দের সঙ্গে প্রয়োজনীয় বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সমিত যোগ দেওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত নেব। ভারত ম্যাচে সবাইকে সেরা ফর্মে পেতে সতর্ক থাকতে হবে। নেপালের বিপক্ষে হামজা, সমিত দুজনকেই খেলানোর আশা করছি। হামজা অনেক প্রফেশনাল একটা ফুটবল প্লেয়ার। সে আসার পর থেকে এখন পর্যন্ত ব্যস্ত। আসলে প্রতিটা ম্যাচে গোল অনেক ইম্পর্টেন্ট, কারণ ম্যাচ জিততে হলে গোল করতে হবে। তো চেষ্টা করবো আমরা ফরওয়ার্ডরা গোল করার জন্য।
নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ বৃহস্পতিবার, 4 দিন পর এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ফরিদা বখতিয়ারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে পদকের আশা দেখাচ্ছেন কুলসুম আক্তার মনি। কম্পাউন্ড নারী এককের সেমিফাইনালে উঠেছেন ঠাকুরগাঁও থেকে উঠে আসা এই আর্চার। সেমিতে ওঠার পথে ইরানের ফাতিমা, ভারতের দীপশিখাকে হারান কুলসুম। কোয়ার্টার ফাইনালে কাজাখস্তানের রোকসানার বিপক্ষে লড়াই হয় জমজমাট। শেষ পর্যন্ত স্বাগতিক কুলসুমের জয় 146-144 পয়েন্টে। বৃহস্পতিবার ফাইনালে ওঠার লড়াইয়ে প্রতিপক্ষ ভারতের প্রদীপ পৃথিকা। পুরুষ রিকার্ভ এককে আশা জাগিয়েছিলেন রাকিব মিয়া, তবে দক্ষিণ কোরিয়ার জ্যাংয়ের কাছে 6-4 সেট পয়েন্টে হেরে বিদায় নেন। ভারতের রাহুলের কাছে একই ব্যবধানে হেরে বাদ পড়েছেন রামকৃষ্ণ। জাতীয় ক্রিকেট লিগের তৃতীয় রাউন্ডে সৌম্য ও মাহিদির নৈপুণ্যে খুলনার জয়, অন্যদিকে বরিশালের জয়ে আলো করেন তানভীর ইসলাম। এই রাউন্ডের বাকি 2 ম্যাচ ড্র হয়েছে। চট্টগ্রামের বিপক্ষে 273 রানের টার্গেটে তৃতীয় দিন বিনা উইকেটে 52 রান তোলে খুলনা। শেষ দিন সেখান থেকে 149 রানে হারায় 6 উইকেট। সৌম্য করেন 71 রান। চাপের মুখে 50 করে দলকে জিতিয়েছেন শেখ মাহিদি। তার অপরাজিত 50 রান 49 বলে। চট্টগ্রামের স্পিনার নাইম হাসান নেন 5 উইকেট। 3 ম্যাচের 2টিতে জয় পাওয়া খুলনাই আপাতত পয়েন্ট টেবিলের শীর্ষে। খুলনার রাজশাহীর বিপক্ষে বরিশালের 54 রানের জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তানভীর ইসলাম। 2 ইনিংস মিলিয়ে 9 উইকেট শিকারে ম্যাচ সেরাও হয়েছেন বরিশাল ক্যাপ্টেন। 246 রানের টার্গেটে বিনা উইকেটে 5 রান নিয়ে দিন শুরু করে রাজশাহী। শেষ পর্যন্ত অল আউট হয় 191 করে। এই ছিল আজকের জগৎ খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ 15 আছে।